ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র। ইনকিলাব মঞ্চের জাবের সহ আহত ৩০। রাজধানীর শাহবাগ মোড়ের পাশে দেশের অন্যতম অভিজাত এলাকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আজ বিকেলে এক ভয়াবহ সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের সংঘর্ষের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সহ আহত হয়েছেন অন্তত ৩০ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ওসমান হাদি হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিক্ষোভ করছিলেন। এক পর্যায়ে তারা যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন। ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে শুরু হয় সংঘর্ষ। মুহূর্তের মধ্যেই লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন আন্দোলনকারীরা। অনেকেই রাস্তায় লুটিয়ে পড়েন আহত হয়ে। আন্দোলনকারীদের দাবি, পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করেছে এবং সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের পায়ে গুলি লেগেছে। সংঘর্ষে আহত হন ডাকসুর নেত্রী ফাতেমা তাসনিম ঝুমা, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সহ আরও বহু নেতাকর্মী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আহত অবস্থায় একের পর এক আন্দোলনকারী হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকিৎসাধীনদের মধ্যে রয়েছেন জাবের, ঝুমা, সালাউদ্দিন আম্মার, মনির, ফয়সাল, জয়, জুলকার, মোশাররেফ, নিলয়, অনিক, উমর, রাহাত, রাসেল, আহাদ, মাহিন, আজাদ, শামীম, সোহেল, শাওন, জাবেদ সহ আরও অনেকে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর ফারুক জানিয়েছেন, আহতের সংখ্যা ৩০ থেকে ৩৫ জন হতে পারে এবং এই সংখ্যা আরও বাড়তে পারে। চিকিৎসকরা বলছেন, আপাতত কেউ গুরুতর আহত নন, তবে সবার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাজধানীর প্রাণকেন্দ্রে এমন সংঘর্ষ আবারও প্রশ্ন তুলছে শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। ইন্টারকন্টিনেন্টালের সামনে আজকের এই রণক্ষেত্র যেন নতুন করে নাড়া দিল পুরো নগরবাসীকে।